কেন একজন মুসলিম সে সালাত পড়বে না? তার এই সালাত একটা সেজদা যদি কবুল হয়ে যায় তাহলে সে 65 পৃথিবীর মালিক জান্নাতে গিয়া। একটা সেজদা। এখন তো টাকার দাম আছে পৃথিবীতে, অনেক টাকার দাম। টাকা পাইলে, টাকাওয়ালা গ্রামে আসলে সবাই দৌড়ায়, ঠিক না বেঠিক? আজ থেকে 4-5-7 বছর পরে টাকাওয়ালা গ্রামে ঢুকলে একটা কাউয়াও যাইতো না, ওরে দেখা যায় না, বুঝছেন? ওয়াফিদাল মালু হাত্তা লা ইয়াকবালহু আহাদ। সহিহ বুখারী কিতাবুজ যাকাতের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ তাআলা সম্পদের এমন বন্যা বহাই দিবেন, মাটির নিচ থেকে সব স্বর্ণ রূপা তুলে আনবেন, জমিনে এমন ফল ফসল দিবেন, খাওয়ার কোনো লোক নাই। পুকুরে, খালে, বিলে, নদী নালায় এমন মাছ দেবেন, খাওয়ার কোনো লোক নাই। হাত্তা ইয়াতামান্নাল আহইয়াউল আমওয়াত। জীবিত মানুষরা কবরে গিয়া বসবে, বসে কইব, আরে মুর্দারা, তোরা যে মরে গেলি, আজকে যে গ্রাম শুদ্ধ এত রিজিক চারদিকে কে খায়? তোরা যদি উঠে আসতি, তোরা যদি উঠে আসতি, আজকে রিজিকটা খাইতি। এই কোরআনের বরকতে। কিসের বরকতে? এখন যে কোরআন আসতেছে, কোরআন তো শুধু হেদায়েতের কিতাব না, এটা খাবারেরও কিতাব। এটা কি? খাবারের কিতাব। আমারে দাওয়াত দিছেন, দাওয়াত দিয়ে খাওয়াইছেন কি জন্য? আমার কি আছে? কি টাকা দিছি নাকি? কিসের কারণে? হ্যাঁ, এই যে আমরা কোরআন দিয়া খাইলাম। কোরআন খাবারের কিতাব, কোরআন হেদায়েতেরও কিতাব, কিন্তু কোরআন কি? জিয়াফত খাওয়ারও কিতাব। কোরআন পড়েন, জিয়াফতের আর অভাব নাই। পোলা একটারে হাফেজ বানান, ও দুনিয়া তো খাইবো, খাইতে খাইতে কবরেও খাইবো, আখেরাতে জান্নাতেও খাইবো ইনশাআল্লাহ। পাকিস্তানে একটা 20 মিটার বা 20 ফুট নিচে একটা খাল খননের সময় একটা লাশ বাইরে আইছে। লাশটার মুখ বরাবর এরকম একটা, এর একটা পাত্র আর কি, পাত্র থেকে মধুর মতো ফোঁটা ফোঁটা রস তার জিহ্বায় পড়তেছে আর সে খাইতেছে। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এরা কে চান মরার পরে জিন্দা থাকবেন? অমর হইতে চান কে? আমরা সবাই চাই, আমরা মরবো না। মানে মরা মানে কি? এখান থেকে স্থানান্তর হয়ে যাবো, কি? আমাদের কোনো মরণ নাই, আমাদের হলো খালি একখান থেকে একখানে চলে যাওয়া। দুনিয়া থেকে মৃত্যুর সাথে সাথে জান্নাত। যারা বলে কিনা কয়, ওই যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, তারপরে কি? দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। কোনো ফাঁক নাই, মরার সঙ্গে সঙ্গে জান্নাত। ইন্নামা নাসামাতুল মুমিন তায়রুন তালুকু ফি শাজারিল জান্নাহ। মুমিনের প্রাণ, মুমিনের রূহ মরার সাথে সাথে পাখি হয়ে জান্নাতের গাছগাছালিতে চলে যায়, সেখানে ফল মূল খাওয়া হলো তার কাজ। কোনো দেরি নেই। এই জন্যই তো বলছে, মারা গেছে তাড়াতাড়ি কাফন গোসল করাও, কাফন পরাও, জানাজা দিয়া তাড়াতাড়ি কবরে দাও, কারণ সে কষ্ট পাইতেছে, তার জান্নাত তার জন্য অপেক্ষা আছে। তোমরা তারে ধরে রাখছো কা এখানে? বুঝছেন না? সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জান্নাত, কোনো দেরি নেই। নবীজি তো নাসাইর মধ্যে একটা হাদিস, মান করা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে যাওয়ার জন্য বাকি শুধু মরণটা। মরার দেরি, জান্নাতে যাওয়া তার কোনো দেরি নাই। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। জাহান্নাম হলো নিচে, জান্নাত হলো উপরে। আমরা উপরে যাবো, নিচের দিকে যাইতাম না। নামাজ না পড়া মানে জাহান্নামে যাওয়া, আর নামাজ পড়া মানে হলো জান্নাতে যাওয়া। ঠিক নয় কি? ও ভাই, এরা কারা কারা সালাত পড়বেন একদম ঠিকঠাক মতো? আল্লাহ, নারায়ে তাকবীর। ও ভাইয়েরা, সালাত হলো রিজিক। কোরআন যেমন খাবারের কিতাব, সালাত হলো খাবারের আমল। এই জন্য মেরাজের রাতে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। তোমার উম্মতের কইবা সারাদিন নামাজ পড়বো, আমি সারাদিন খাওয়ামু। ব্যবসা লাগতো না, বাণিজ্য লাগতো না, কৃষি লাগতো না, বিদেশ যাওয়া লাগতো না, কিচ্ছু চাই না। তোরা খালি নামাজ পড়া না, আমি শুধু খাওয়াই তো করে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম রাস্তায় নবীজিরে আটকাইয়া, আমি বনি ইসরাইলকে দেখছি, ওরা পারে না। আপনার উম্মত 50 ওয়াক্ত পারতো না, কমান। কমাইতে 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 কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ ঘোষণা দিলেন, আমার নবীরে যেহেতু আমি দিয়া ফেলাইছি 50 ওয়াক্ত, যা মুসা আলাইহিস সালামের কারণে কমাইতে কমাইতে 5 ওয়াক্তে আসছে। ফাযালিকা খামসুন ওয়া যালিকা খামসুন। ও নবী, তোমার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমি পুরস্কার দেব তাদেরকে 50 ওয়াক্তের। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। 1 ওয়াক্ত যোহর পড়লে আপনি 10 ওয়াক্ত সওয়াব পাইতেছেন। 1 ওয়াক্ত আসর পড়লে 10 ওয়াক্ত আসরের সওয়াব পাইতেছেন। আল্লাহু আকবার। এই নামাজগুলির গুরুত্ব কেমন, পুরস্কার কি? আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ধরুন এক ব্যক্তি পৃথিবীতে আছে, সারা পৃথিবীর 7 মহাদেশের সকল স্বর্ণ রূপা, সকল ইউরো ডলার রিয়াল সব টাকার মালিক, জমির মালিক, সব কিছুর মালিক সে। কিন্তু সে 1 ওয়াক্ত নামাজে কোনোদিন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দেওয়ার সৌভাগ্য তার হয় নাই। আরেকজন, তার কিছুই নেই, দুনিয়ার মালিকানা, কিন্তু সে নামাজে গিয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধে। আল্লাহ নবী বলেন, ওই লোকের চেয়ে এই লোকের ধন ঐশ্বর্যের পরিমাণ কত লক্ষ কোটি গুণ যে বেশি, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহু আকবার। আসল ধনী হলো এই লোক যে আল্লাহু আকবার। এক তাকবীরে তাহরিমার দামেই সারা পৃথিবীর চেয়ে বেশি। আল্লাহু আকবার। এই নামাজ ছাড়া যায় কোন? ও ভাই, আপনি কি স্বর্ণ 1 ভরি কিনলে আপনারে আরো 1 ভরি ফ্রি দেয়? আসেনি দুনিয়াতে কোনো জুয়েলার্স এরকম আসেনি? বরং পারলে আরো 1 রতি কমাই দিব, আপনারে কম দেওয়ার চেষ্টা করবো, ধোকা দিবে, ঠিক না? যেই নামাজের তাকবীরের দাম সারা পৃথিবীর চেয়ে বেশি, এই নামাজ আপনি পড়লেন 1 ওয়াক্ত, আল্লাহ ফ্রি দিলেন আরো 9 ওয়াক্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কত বড় পোড়া কফাইল্লা যে 5 ওয়াক্ত না পড়ার কারণে 45 ওয়াক্তের লস গুনল। কত বড় লুজার ব্যবসায়ী সে, নাদান ব্যবসায়ী, ঠিক না? কষ্ট মষ্ট করি ভাই, 1 ওয়াক্ত পড়তে পারলেই তো 10 ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়তে পারলেই তো কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 50 ওয়াক্ত মানে কি? জোহরের 12 রাকাত, তারপরে আসরের যদি সুন্নত পড়েন 8 রাকাত, মাগরিবের যদি সুন্নত পড়েন 7 রাকাত, এশার আগে 4 রাকাত পড়েন, পরে 2 রাকাত, বিতির 3 রাকাত, কয় রাকাত? 11 রাকাত। ফজরের সুন্নত আর ফরজ 2 রাকাত, 2 রাকাত 4 রাকাত, মোট কত রাকাত হয়? 12 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা, 17 রাকাত হলো ফরজ। 17 আর 12 কত? 17 আর 12 29। 29 রাকাত, ঠিক না? 29-এর 50 দিয়া গুণ দেন, কত হয়? মোবাইল আছে না নাই? তাহলে ডেলি আপনি 29 রাকাত পড়লে কয়শো রাকাত আপনি ফ্রি পাইতেছেন? জি, 1450 রাকাতে সওয়াব পাইতেছেন 29 রাকাত পড়ি। সুবহানাল্লাহ। এখন যেগুলি নামাজ পড়ে না, এগুলির জিংলে দিয়ে পিটান দরকার নেই কোন? হ্যাঁ,
যে তুই তুই কি ব্যবসা করতে আইলি দুনিয়াতে? তুই যে এই যে 29 রাকাত পড়লি না, তোর লস হয়েছে কত? 1450 রাকাত। হায় হায় হায়, এত বড় ব্যবসা যদি কেউ না করে। আরে বাবা, দুনিয়াতে আইছো তো আল্লাহর সাথে ব্যবসা করবা। কার সাথে? কার সাথে? কার সাথে ব্যবসা? হ্যাঁ, অনন্ত সকল সম্পত্তি তিনি মালিক। মাত্র 29 রাকাত দাও, তোমার 1450 রাকাতের সমস্ত যা স্বর্ণ রূপা, যা তোমার ধন দৌলত লাগবে অনন্ত লোকে এবং এই দুনিয়াতে, আল্লাহ তোমারে দান করবেন। ঠিক মতো নামাজ পড়লে রিজিক বেড়ে যাবে ইনশাল্লাহ। জেলখানায় নামাজ পড়ি, রিজিক নিছি, কোনো কাজ করতে পারি নাই, নামাজ পড়ছি, আল্লাহ রিজিক দিছে। এই পৃথিবীতে এত সুখের খাবার কোনো জায়গায় খাই নাই। জেলখানায় যে সুখের খাবার আল্লাহ খাওয়াইছে, জেলের ভাত আল্লাহ খাওয়াই নাই। জেলের ভাত একদিনও খাইনি, সব রান্না করা আল্লাহ খাওয়াইছে। কেন? নামাজ পড়ছি, তাহাজ্জুদে দাঁড়াইছি রাত 1:30টায় 2টায়, শেষ করছি 5:30টায়। হ্যাঁ, সেই নামাজ। কোরআন পড়া শিখছি, প্রতি 7 দিনে খতম, প্রতি 7 দিনে খতম। তো আল্লাহ কয়, আমার কোরআন শুধু কি জ্ঞানের কিতাব, এটা খাবারেরও কিতাব। আগের যুগের বুড়া বুড়িরা বুঝতো, ফোলা যেটা বোকা টাইপের, ওই ইংলিশ মিডিয়ামে দিতে পারে না, বাংলা মিডিয়ামে দিতে পারে না, জেলা স্কুলে দিতে পারে না, গ্রামের স্কুলে দিতে পারে না, ফেল করে। তো বুড়া বুড়ি বসে বসে কয়, ওই হাফেজিত দিয়ে দে, খাইয়া বাঁচুক। ঠিক না? ঠিক না? কারণ মা বাবা জানে, যদি কয়টা আয়াত মুখস্থ করতে পারে, যদি টুপি একখান মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে একটুখানি আল্লাহর কোরআন পড়ে, হ্যাঁ, এই ফলা যে খাইয়া মরবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। না খাই মরবে না ইনশাআল্লাহ। ধরেন আপনি আমেরিকায় গেছেন, ইংরেজি জানেন না, কেউ আপনারে চেনে না, আপনিও কাউকে চেনেন না, বড় একটা শপিং মলে গিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। শুরু করি, পড়া শুরু করছেন। কতক্ষণ পরে দেখবেন এদিক থেকে একজন আইয়ে, কিরে ভাই, তোমার বাড়ি কই? এত সুন্দর তেলাওয়াত করতেছে, আইও তোমার একটু খাওয়াই। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ভাই, আমরা সৌদি আরব যাই, মালয়েশিয়া যাই, দক্ষিণ আফ্রিকা যাই, বা কোথায় যাই, মানুষ দেখলে হয়েছে খাওয়াবার জন্য পাগল। আচ্ছা কোন তো, আমি কি জমিদার? হ্যাঁ, নাকি বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট? না, কিছুই তো না। ও আমারে খাওয়াবার জন্য পাগল কেন? কি কারণে খাওয়াবার? এই কথাটা তার অন্তরের মধ্যে কে জাগাইতেছে? আল্লাহ জাগাইতেছে। কি জন্য? এই যে আমার বুকে কোরআন নিছি, খাবারের কিতাব নিছি, খাবার 4 দিক থেকে আইব। ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, কারা কারা বেশি খাইতে চান একটু হাত তোলেন দেখি। আরে ভাই, খাওয়া তো ভালো জিনিস ভাই, দুনিয়াতে খাবেন, কবরে খাবেন, জান্নাতে খাবেন। খাইতে না চাওয়া তো এটা বড় মাহরুমি কথা। ইনশাল্লাহ তাইলে কোরআন পড়েন। তাইলে কি পড়েন? এই দেখেন না, কোরআনের কারণে এখন পেটেও লইয়া যাই, আবার পকেটেও লইয়া যাই। মুসা আলাইহিস সালামের মায়ের মতো নিজের ফুতিরে দুধ খাওয়াইছে, নিজের ফুতিরে দুধ খাওয়াই, বেতনও নিছে, আবার ফেরাউনের রাজকীয় খাবারও খাইছে। ঠিক না বে ঠিক? কাউজরাতে উম্মে মুসা। অনেক নাস্তিক মুনাফিকের সহ্য হয় না, আলেমেরা মাহফিল করে, শীতকালে মাহফিল করে, তারা পেটেও নেয়, পকেটেও নেয়। ঠিক না বে ঠিক? এদের কাছে দেয় না, এই জন্য হিংসা জইলা পুরা চাই ওরা, বুঝেন না? আরে ফোড়া কপাল্লা, তুই পড়ছ না খাওয়ার বই, আর আমি পড়ছি খাওয়ারের বই। ঠিক না বে ঠিক? কিতাবুন আনজালনাহু মুবারাক। আল্লাহ বলেন, এই যে কিতাব নাজিল করেছি, খালি বরকত আর বরকত, খাবারের বরকত, জ্ঞানের বরকত,
টাকা পয়সার বরকত, কবরের বরকত, জান্নাতের বরকত। কোন দিকের বরকত তুই নিবি? ঘরে তোর বউ তোরে যে প্রেম ভালোবাসা দিবে, কোরআন যার বুকে নাই জীবনেও কোনোদিন এই ভালোবাসা সে পাইবে না, কোনো দিনও পাইত না। বুঝেন না? নবীজির ঘরে কিচ্ছু নেই, কোনো একটা আলমারি নেই, সোফা নাই, কোনো একটা খাট পালং নাই, কাঠ কতগুলি ছোট ছোট কাঠ বিছাইয়া মাটির উপরে আয়েশা তিনি ঘুমান। কিন্তু তার আয়েশা কি বলে? লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কাতইল কুলুবা আলাল ইয়াদি। ওই যে ইউসুফকে দেখে যে মিশরের নারীরা ওনার রূপের দিকে চাইয়া হাতে যে ছুরি আছে, ছুরি দিয়ে কী করতেছে কোনো খবর নেই। কিছুক্ষণ পরে দেয় আঙ্গুল সব কাটি ফেলাইছে। কয় ওই মেয়েরা যদি, ওই নারীরা যদি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, আমার স্বামীকে দেখতো, লাআসারনা বিল কাতইল কুলুবা আলাল ইয়াদি, তাহলে তারা আঙ্গুল না কাটি ছুরি মাইরা এক একটা তাদের হৃৎপিণ্ড ফাঁড়ি মরে যেত এগুলি সব। অথচ আশার ঘরে কিছুই নেই। 3 মাস গেল, এই মাস গেল, সামনের মাস গেল, তার সামনের মাসে গেল, একদিনেও আগুন জ্বালাবার মতো সামান্য কোনো এক টুকরো গোস্ত, একটু কোনো গম রুটি কিছুই আনতে পারেন নাই। সেই নবীজির ঘরে কোরআন কি করছে? স্ত্রীদেরকে কি ভালোবাসার সেই সুতায় বাইন্ধা দিয়েছে নবীর সাথে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে ওইটা আছে, এখনো আছে। যার কাছে কোরআন আছে তার ঘরে এই মোহাব্বত, এই ভালোবাসা। আমার উসমান হাদি যে মারা গেল, উসমান হাদির বউটা আজ পর্যন্ত কোনো মিডিয়ায় আসে নাই, কেউ দেখে নাই। আল্লাহু আকবার। এগুলি হলো স্বামী বক্তা, এগুলি বুঝেন না? কারণ আমার যে রূপ স্বামীটা দেখাইছি, এটা আর কারে দেখাম? কেন যাব আমি মিডিয়ায়? ঠিক না? ও ভাইয়েরা, যেটা সৃষ্টিকর্তা ঢেকে রাখেন, ওইটা ঢেকে রাখাই সকল সৌন্দর্যের মধ্যে সৌন্দর্য, বিউটিফিকেশন। ওটাই হলো রূপ, ওইটা ঢেকে রাখো, ঢেকে রাখাই হলো সৌন্দর্য, ওটাই ভদ্রতা। আল্লাহ তাআলা আমাদের ফুসফুস ঢেকে রাখছেন চামড়ার নিচে, ঠিক না? যদি আমি এখানে ফুসফুসটা খুললে আমি ওয়াজ করতে বসি, শ্রোতা থাকবো নি একজন? ফুসফুসে এরকম করে ভয় লাগে, এটা কি হুজুর দাওয়া দিল আইলা, হ্যাঁ? আর যদি নাড়ি বুড়ি বাইরে যায় তুই তো বমি করতে করতে সব পলাইবেন এতে, ঠিক না বে? ঠিক। তো নাড়ি বুড়ি কোথায়? ভিতরে। এটা ভিতরে রাখাই কি সৌন্দর্য, ভিতরে রাখাই সৌন্দর্য। তো নারীদেরকে পুরুষরা তাদের অন্তরালে রাখবে। ওরা স্বর্ণ, ওরা ডায়মন্ড, ওরা মহামূল্যবান জিনিস, যেখানে সেখানে ওদেরকে দেওয়া যায় না। আরে দুনিয়া বুঝলো না। আজকের মানুষেরা এই জিনিসটা বুঝ হারাই ফেলাইছে। আল্লাহ তাআলা বলেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জান্নাতে কোনো ইবাদত নাই, বন্দেগী নেই, নামাজ নাই, রোজা নাই, কিন্তু নারীদের পর্দা জান্নাতেও আছে দুনিয়ার চেয়েও বেশি। সব মণিমুক্তা তাঁবুর ভিতরে তারা থাকবে, পরপুরুষদের সামনে জীবনেও যাবে না। কাসিরাতুত তরফাইন, তারা কাসিরাতুত তরফ, তাদের চোখের কর্নার দিয়েও কোনোদিন পরপুরুষের দেখতো না। জান্নাতের মধ্যে আপনি যেমন আপনার বউটারে তেমন বানাইছে আল্লাহ। যদি আপনার বউয়ের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি জান্নাতের সর্বশ্রেষ্ঠ মানুষ, তাকেও যদি এনে দেয়, আপনার স্ত্রী লাইক করবে না। কারণ এইটা আপনার জন্য বানানো। আপনি কেমন, আপনার রুচি কেমন, আপনার পছন্দ কেমন, ঠিক ওইটা দেখে রব্বুল আলামিন সব জানে। আপনি কিভাবে হাসলে পছন্দ করেন, কিভাবে আপনাকে কিছু বললে আপনি পছন্দ করেন, কিভাবে আপনাকে সেবা দিলে আপনি পছন্দ করেন, কিভাবে তাকে পেতে চান, ঠিক সেই অর্ডার দিয়ে আল্লাহ বানাইছে।
এটা আপনার জন্য বানানো। এটা পৃথিবীর জান্নাতের কোন নবী সুলাইমান আসলেও, নবী দাউদ আলাইহিস সালাম আসলেও, আরো বড় ইউসুফ আলাইহিস সালাম যাকে অর্ধেক রূপ সৌন্দর্য দেওয়া হয়েছে, উনি আসলেও আপনার স্ত্রী লাইক করবে না, কারণ এই স্ত্রীটা আপনার জন্য অর্ডার করা। সুবহানাল্লাহ। তো এরকম জান্নাতে যাইতে চান? এখনকার মহিলারা তো কত প্রেম টেম করে। ও ভাইয়েরা, আগের যুগের মহিলারা, আগের যুগের যারা ইসলামকে মেনে চলতো, তাদের ঘরের স্ত্রীরা এরকম ছিল, ঠিক না বেঠিক? ও ভাইয়েরা, তাহলে আমাদের জীবন, আমরা তো নিচে যাব না, আমরা উপরে যাব। আমরা জাহান্নামে যাব না, আমরা ঊর্ধ্ব জগতের 7 আসমানের উপরের জান্নাতে যাব, ঠিক না বেঠিক? আমাদের এই জন্য বাজ বিচার আছে, জীবনে বাজ বিচার করে চলতে হবে। আমরা কি বিড়ি খাইতে পারি? ধূমপান করতে পারি? কোনো মাদক দ্রব্য আমরা খাইতে পারি না। এটা আমাদের কালচার না, এটা আমাদের কালচার না। আমরা দুধ পান করব, মধু পান করব, জমজমের পানি পান করব, দিস ইজ আওয়ার কালচার। এটা আমাদের সংস্কৃতি। আমরা একটা বিশেষ ধর্ম পালন করি, ইসলাম ধর্ম। ইসলাম ধর্মে হালাল পবিত্র ছাড়া অপবিত্র কোনো জিনিস গ্রহণের কোনো অনুমতি নাই, ঠিক না বেঠিক? যে ইসলামের মধ্যে নাপাক জায়গায় নামাজ পড়ারও পারমিশন নাই। জায়গাটা পাক হইতে হবে, কাপড়টা পাক হইতে হবে, শরীরটা পাক হইতে হবে, হবে কিনা? মনটাও শিরিক থেকে পাক হইতে হবে। মনকে ধুইবেন কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মন যেখানে পানি যায় না, সেটা ধোয়ার কাজ কে করে? লা ইলাহা ইল্লাল্লাহ। কদ আফলাহা মান তাযাক্কা। যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া, তাওহীদ দিয়া শিরিক থেকে পাক পবিত্র হয়ে গেল, সে তো জান্নাত পাইয়া গেল, সে জান্নাত পাইয়া গেল। সুবহানাল্লাহ। ধরুন জীবনে আপনার কোনো আমল নাই, কিচ্ছু করতে পারেন নাই, নামাজে ফরজ জানেন নাই, রোজা ফরজ বুঝেন নাই, জাকাত ফরজ, হজ ফরজ, ধনী হলে কিচ্ছু আপনার জ্ঞানে আসে নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কোত্থেকে জানি শুনলেন, শুনে ওই কালেমাটা অন্তরের মধ্যে গাইতে রাখছেন। কাল কিয়ামতের ময়দানে নামাজের অভাবে, রোজা হজ জাকাতের অভাবে, সব ফরজ তরকের অভাবে যদি জাহান্নামে পড়ে যান, আল্লাহ তাআলা যখন একটা মুষ্টি নিয়া জাহান্নাম থেকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কারা বলছে সবাইকে বের করবেন, সবাইকে বের করবেন। যার আমলনামায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার পাওয়া গেছে, কয়বার? একবার, দুইবার না, শুধু একবার। শুধু কি একবার? কি পাওয়া গেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ পাওয়া যায় নাই, কারণ সে নবীজি যে আসছেন নবী হয়ে এটাও জানে নাই। এমন এক মূর্খতার জায়গায় ছিল, বা জঙ্গলে ছিল, বা কোনো দ্বীপে ছিল, তার কাছে এই সংবাদ যাই নাই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এইটা জানছে। আল্লাহ তাআলা এক মুঠি নিবেন, জাহান্নামে মুষ্টি দিবেন। এক মুষ্টিতে কত হাজার লক্ষ কোটি 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 মানুষ যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছে, আর কিছু নাই আমল তাদের, তাদের সবাইকে বের করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কারণ এরা কালেমা একবার হইলে কি হবে? তার মনটারে শিরিকের কালি থেকে ধুইয়া দিছে। মনটা তার কি লা ইলাহা ইল্লাল্লাহর পবিত্রতা দিয়া ধোয়া, ধোয়া মন। আল্লাহ তাআলা ধোয়া মনকে কখনো জাহান্নামে রাখেন না, পরিষ্কার মন। কদ আফলাহা মান তাযাক্কা। বাংলাদেশের উপর হুমকি আসতেছে, ভারত হুমকি দিতেছে, আক্রমণ করবে, বোমা মারবে, এই মারবে, সেই মারবে। যেই ব্যক্তির মধ্যে শিরিক নাই, বোমা মারলেও তার কোনো ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবে না, শিরিক যদি না থাকে। শিরিক না থাকলে মুশরিকের কোনো অস্ত্র দিয়া তোমার ইনশাআল্লাহ ক্ষতি হবে না। হ্যাঁ, আল্লাহ তোমার শহীদের মর্যাদা দিয়া যদি বিশাল উসমান হাদির মতো একটা মহামানবে পরিণত করতে চায়, সেটা উনি করতে পারেন, ঠিক না বেঠিক? কিন্তু তোমারে ওরা ইচ্ছা করে তোমারে মারবে আল্লাহর পারমিশন ছাড়া,
এইটা অসম্ভব, এটা হতে পারে না। ও ভাইয়েরা, আগুন, বোমার মধ্যে কি আছে? আগুনই তো আছে। তো আগুনে কি হযরত ইব্রাহিমরে পড়াইতে পারছিল নি? দুনিয়ার মধ্যে সবচেয়ে এক বড় পাওয়ার হলো পাহাড়, পাহাড়ের চেয়ে শক্তিশালী হলো লোহা, লোহার চেয়ে শক্তিশালী হলো আগুন, আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি, পানির চেয়ে শক্তিশালী হইল বাতাস, বাতাসের চেয়েও শক্তিশালী হইল এই ছোট্ট ছোট্ট মানুষ। সুপার পাওয়ার, বোমা, পরমাণু বোমার চেয়েও আপনার ক্ষমতা বেশি। বোমায় আপনারা ডরায়, কিন্তু এই মানুষ, এরা মুসলমান, ওরে সর্বনাশ। আমি তো একটা আগুনে না, হে তো আগুনের চেয়ে আগুন নিভাইতে পারে পানি দিয়া, ঠিক না? পানিরে আবার আকাশে উড়ে নিতে পারে বাতাস দিয়া। এই ছোট ছোট মানুষ, এগুলি ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা। এগুলি তো, আমি তো আগুন হলাম 3 নম্বর শক্তি, এরা হলো 6 নম্বর শক্তি। কয় নম্বর? 6 নম্বর। এগুলি আগুনের পরে পানি আছে, পানির পরে বাতাস, তারপরে এর ক্ষমতা। এ কেমন? তাসাদ্দাকা বিয়ামিনিহি বিসাদাকা, ডান হাতে পকেট থেকে, পকেটে বুঝি কয়টা টাকা আছে? 20 টাকার নোট, 100 টাকার নোট আছে, 10 টাকার নোট আছে, নোট 2টা বাইর করে দিয়ে দিছে। কি 100 টাকার নোট গেল না 20 টাকার, এটার দেখে নাই, তার বাম হাতেও বুঝে নাই, এমনভাবে দিছে। এই দানের ক্ষমতা পাহাড়ের চেয়ে বেশি, লোহার চেয়ে বেশি, আগুনের চেয়ে বেশি, পানির চেয়ে বেশি, বাতাসের চেয়েও বেশি। আল্লাহু আকবার। তাহলে আগুন দিয়া, আগুন তো পরমাণু বোমার মধ্যে তো আগুনে আছে, ঠিক না বে? ঠিক। তো তোমারে ওই আগুনে ডরাইব যদি তুমি এইরকম ভাবে আল্লাহর এই মানব বাগানের সেবক হও। কি আল্লাহর, আল্লাহ এদেরকে ইনশাল্লাহ কবুল করেছেন, আল্লাহ এদেরকে কবুল করেছেন। এরা ইনশাল্লাহ দেখবেন ধীরে ধীরে এরা বহু দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। এই দেশ স্বাধীনতা রক্ষা করতে পারবে এদের দ্বারা ইনশাল্লাহ। আমরা 4টা জিনিস চাই। স্বাধীনতা চাই। কি চাই? স্বাধীনতা আমার সম্মান, স্বাধীনতা আমার সম্মান, আপনার সম্মান, আমার দেশের সম্মান, আমার দেশের মর্যাদা। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে বড় সম্মানিত করেছি। কি সম্মান করেছি? তাকে তুমি গোলাম বানাইতে পারো না। মানুষের নখ কাটলে নখটা মাটিতে দাফন করতে হয়, চুল কাটলে চুলটা মাটিতে দাফন করতে হয়। চুল বিক্রি করা হারাম, কারণ বিক্রি করলে এটা মানুষের জন্য অপমান। তার একটা অঙ্গ তুমি বিক্রি করলা, এটা অপমান, অসম্মান, এই জন্য বিক্রি জায়েজ নাই। এটা কি নাই? বিক্রি জায়েজ নাই। আমি সম্মানিত করেছি, তারে গোলাম বানাইবা না, তারে তুমি অপদস্থ করবা না। কিয়ামতের দিন 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে আল্লাহর আদালতে মামলা করবেন। আল্লাহ নিজে বাদী হয়ে নিজ আদালতে মামলা করবেন। কয়জনের বিরুদ্ধে? 3 জনের বিরুদ্ধে। 3 জনের একজন হলো রাজুলুন বাআ হুররান ফাআকালা সামানা, একজন স্বাধীন মানুষকে সে পরাধীন করে ফেলাইছে, আরেকজনের কাছে তুলে দিছে, দিয়া পয়সা খাইছে। এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজ আদালতে মামলা করবেন। বাঁচার উপায় আছে নি? তুমি যদি আমার বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দিয়া পয়সা খাও, বা কোনো পদ পদবি নাও, বা কোনো ক্ষমতা নাও, তাহলে এই 20 কোটি মানুষকে পরাধীন করার এই মহা পাপ তোমার গোটা জীবন তোমারে তাড়াই বেড়াইব, তোমার কবরে গিয়া ধরবো, তোমার হাসরে গিয়া ধরবো তোমারে। আল্লাহ নিজে বাদী হয়ে তোমার বিরুদ্ধে মামলা দিবেন। ঠিক না বে? ঠিক। ও ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা মুসলিম, আমরা স্বাধীন শিক্ষকের জাতি। কি জাতি? শিক্ষকের জাতি। সামনে যদি 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, কি করবেন? সমর্থন দিবেন শুধু কোরআনকে, বাস। সমর্থন দিবেন কারে? কোরআনকে সমর্থন দিবেন। তাহলে খাইবেন, দুনিয়াতে খাবেন, কবরেও খাবেন। কবরেও কি? কবরে আপনার লাশটা মাটির মধ্যে রেখে প্রাণ পাখিটাকে জান্নাতে নিয়ে হাসরের দিনের বিচার কায়েম পর্যন্ত আল্লাহ খাওয়াইব আপনারে। সুবহানাল্লাহ। কারা কারা খাইতে চান কবরে? তাহলে কোরআনের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। কইছেন তাকবীর, নারে তাকবীর। ও ভাইরা, শুধু কি খাওয়ার? আল্লাহ তাআলা জান্নাতে গেলে পুরুষদেরকে অলংকার পরাইব, স্বর্ণের অলংকার।
কয়টা আংটি লাগবে, কতগুলি সময় লাগবে, ভরতে 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 এই পর্যন্ত আনবো। জান্নাতে পুরুষের জন্য স্বর্ণ হালাল, হালাল না? হ্যাঁ, হার পরবা, কি কি আছে অলংকারিতা মুখস্থ নাই, তোমার যা মনে চায়। ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাব, ইউহাল্লাউনা ফিহা, অলংকার পরানো হবে পুরুষগুলিরেও, মহিলারা তো পরবেই, পুরুষগুলিরেও সেই জান্নাতে মিন আসাবের, আসাবের মানে চুড়ি, স্বর্ণের চুড়ি পরাইব। কি পরাইব? কারণ যে সুন্দর হাত বানাই দিব আল্লাহ, পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল হাত বানাইব। 60 হাত লম্বা একটা পুরুষ, কয় হাত? 60। 7 হাত মোটা, 100 মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা, 100 মাইক টাইসন যুবকের ক্ষমতা দিব শরীরে, যৌবন দিবে 33 বছরের, জীবনেও 34 হবে না, চলতেই থাকবে অনিঃশেষ 33, কোনোদিন 34 হবে না। সুবহানাল্লাহ। কোনো দিন কোনো রোগ, কোনো ব্যাধি ধরবে না, বার্ধক্য কখনো আসবে না। বাবার বয়স, পুতের বয়সও তা, বাবা 33, পুতের বয়সও 33, দাদার বয়স 33, দাদার দাদার বয়স 33, যাইতে যাইতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সও 33, বাবা আদমের বয়স 33, সবার বয়স কি 33, জামাইয়ের বয়স 33, বউয়ের বয়স 33। হায় হায়, আল্লাহু আকবার, কি যে এক জান্নাত আল্লাহ বানাই থিছে, সুবহানাল্লাহ। খাইতে গেলে কয়শো টন খাইবা? বলে আমি 1000 টন খাবো, সমস্যা নেই, খাইতেই থাকো, খালি একটা ডেকুর আসবে, হজম হয়ে যাইব। তুমি যদি নিয়ত করো 1 বছর বৈশা বৈশা খালি খামো, দুনিয়াতে কষ্ট করছি একটু খাইয়া লই, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চায় তাই তোমার জন্য সেখানে চলে আসবে, মনে যা চায়। মনে যে কত কি চায় রে ভাই, মনের ছাওয়া। এই যে চোখের গর্ত দুইটা আমাকে, এই 2টা গর্ত কি পরিমাণ মনে করেন? এই 2 গর্তে যদি 7 মহাদেশ থন তো কইবা আরো আরো দাও, আরো আরো 7টা লাগবে আমার, ঠিক না? ঠিক। পৃথিবীর সবচেয়ে গভীর সাগরের অঞ্চল হলো মারিয়ানা ট্রেঞ্চ, ঠিক না? মারিয়ানা ট্রেঞ্চ। তোমার এই চোখের গর্ত মারিয়ানা ট্রেঞ্চ হচ্ছে আরো গভীর, আরো মারাত্মক। এইটা, এই ছোট ছোট গর্ত, এই 2টা আজ পর্যন্ত কেউ পুরাইতে পারে না, ঠিক না? ঠিক। তো তোমারে আল্লাহ এরকম চাহিদা দিয়া তুমি যা চাও তাই তোমার দেওয়া হবে। ছবির মার্কেট থাকবে জান্নাতে, তুমি এক ছবিতে আছো, অন্য একটা ছবি ভালো লাগছে, রূপান্তর হইবা, আমি এখন এরকম হব, ওরকম হয়ে যাইবা। সুবহানাল্লাহ। যেই ছবিতে রূপান্তর হতে চাও সেই ছবিতে তুমি রূপান্তর হইয়া যাইবা। তোমার দুধের নদী, তোমার শরাবন তহুরান নদী, তোমার মধুর নদী, মিষ্টি পানির নদী আছে, চারদিকে মণিমুক্তার উপর দিয়ে প্রবাহিত। একটা রুমাল থাকবে, তুমি বলতেছো আমি তো এখন 100 কিলোমিটার 5000 কিলোমিটার দূরে যাব, তাহলে শুধু একটা রুমাল থাকবে, রেশমি রুমাল, এটা নিয়ে যাইবা, এটা নিয়ে ইশারা দিবা, রিমোট, তোমার 4 নদী ওই জায়গায় হাজির। সুবহানাল্লাহ। এরকম একখান দুনিয়াতে তো দেখবা, এগুলি যে সত্য, দুনিয়াতে দেখবা সামনে আর মোবাইল থাকবে না, এমন প্রযুক্তি আসতেছে, আপনি আপনার ব্রেইনে বসে যেটা কল্পনা করবেন, আপনার ভূত আমেরিকায় বসে ধরি ফেলাইব যে আমার মা এখন আমার কথা বলতেছে, আপনার ছেলে আমেরিকায় বসে শুনবো, এরকম যন্ত্র আসতেছে। মানে ব্রেইনের সাথে কানেক্টেড হয়ে যাবে। আপনি সৌদি আরবে আছেন, আপনার স্ত্রীর সাথে একটু কথা বলার কথা ভাবছেন, সাথে সাথে স্ত্রী জানিয়ে যাবে যে আমার স্বামী এখন আমার কথা বলতেছে, তার সাথে কথা বলতে হবে। কোনো মোবাইল ছাড়া আপনার সাথে বসে বসে গল্প করবে, সেই প্রযুক্তি আইতেছে। তার চেয়েও আল্লাহর প্রযুক্তি হইল ওয়ায়ুকাল্লিমুর রাজুলা আযাবাতু সাউতিহি,
একটা ব্যাত, একটা লাঠি আছে আপনার হাতে, ওই লাঠি আপনার সাথে কথা বলা আরম্ভ করবে, বক্তৃতা শুরু করবে। আপনি কার বক্তৃতা শুনতে চান? সাইদি সাহেবের শুরু হবে। কার বক্তৃতা শুনবেন? জাকির নায়কের। আপনার লাঠি আপনার বক্তৃতা করবে। আপনার রান, আপনার উরু, এটা হলো তখন আপনার টেলিভিশন। আপনার স্ত্রী আপনার অবর্তমানে কার বাড়িতে গেছে বা বাজারে গেছে আপনার না জানাই, আপনার রানে কইতেছে, এই তোর রহিমা বেগম কিন্তু বাজারে। অয়ুখবিরুহু ফাকিজুহু বিমা আহদাসা আহলুহু বারদাহু, তার রান তারে খবর দেবে তার পরিবার কোথায় কি করেছে তার অবর্তমানে। স্বামীর রান স্ত্রীর সব খবর কইতে থাকবো। সেই যুগাইতে আছে। এটা কোনো কোম্পানির প্রযুক্তি না। কার প্রযুক্তি? মালিকের। লা তাকুমুস সাআ হাত্তা তুকাল্লিমার আস-সিবা ওয়াল ইনস, কিয়ামতের আগে সব হিংস্র প্রাণীরা মানুষের সাথে কথা বলা শুরু করবে। আপনার বাড়ির কুকুর জিজ্ঞাসা করবে, স্যার কই যান, কখন ফিরবেন? আমি আসি আপনার পাহারায়, আপনি আসার সময় আমি ইনশাআল্লাহ আপনারে আমি স্বাগত জানিয়ে নিয়ে আসবো। বিড়ালে আপনার সাথে কথা বলবে, সাপে কথা বলবে, তারপরে বাঘ ভাল্লুক সমস্ত হিংস্র প্রাণীরা মানুষের সাথে কথা বলবে। কারণ কি? কিয়ামত ঘনাইছে। কিয়ামতে তো মাটিয়ে কথা কইব, চামড়ায় কথা কইব, পায়ে কথা বলবে, হাতে কথা বলবে, চোখে কথা বলবে, ঠিক না? তো সেই কথা বলা কিয়ামত যত ঘনাবে তত পৃথিবীর সব জিনিসের মধ্যে কথা বলার আরম্ভ হয়ে যাবে। তারপর হাত্তা ইউকাল্লিমার রাজুলা আযাবাতু সাওতিহি ওয়া শিরাকুন আলি, স্যান্ডেলের ফিতে আপনার সাথে কথা বলবে। অলরেডি এখন স্মার্ট শু একটা পাওয়া যায়, এটা মানুষে বানাইছে, জুতায় কথা কয়। আপনি জুতা পায়ে দিয়া রাস্তা ভুল করলে জুতা কইব আপনি রং, ডানে যান, বামে যান, এদিকে যান, জুতায় কইব আপনারে। এটা 1450 বছর আগে নবীজি বলে গেছেন যে জুতার তোমার স্যান্ডেলের ফিতা তোমাকে ডিরেকশন দেবে, রাস্তা বাতলাবে, কথা বলবে। এটা সেই অলৌকিক যুগ। এখন যারা কোরআনের পক্ষে থাকবে তারা বিজয়ী হবে, যারা কোরআনের বাইরে যাবে মাইর খাই ফেলাইব। কেমনে যে মাইর খাইব ওরা টেরও করতে পারত না, কারণ অলৌকিক মাইর খাইব। কি মাইর? কোনো হিসাব নিকাশে ধরতো না। হাসিনার মাইরটা কি আপনারা মনে করেন লৌকিক? পুরাটাই অলৌকিক। কারো হিসাব নিকাশে নাই, সারা ওয়ার্ল্ডের কারো হিসাব নিকাশে নাই। কেউ ধরতে পারে নাই যে এই ফোলাফান বাচ্চা কাচ্চা এগুলি 4 বছর 6 বছর 10 বছর 15 বছরের ফোলাফান এই কাজ করবে। পৃথিবীর ভাগা ভাগা যত রাষ্ট্রবিজ্ঞানী, চড়াই উত্তরের এই ইতিহাস যারা মুখস্থ, এরা কেউই ধরতে পারে নাই। শেখ হাসিনা নিজেও 45 মিনিটের আগে বেচারির কল্পনায় আসে নাই। এরকম ঘটনা ঘটবে এখন, অলৌকিক অলৌকিক। জাকসু নির্বাচনে যেই ভোট পাইছে আমাকে কোরআনের ভোলা হয়নি, এটা তারাও স্বপ্নেও ভাবে নাই, স্বপ্নেও ভাবে নাই, ঠিক না? হাদির জানাজা যে এই কিয়ামত, মিনি কিয়ামত ঘটব, সারা বিশ্বের মধ্যে 1 নম্বর জানাজা এটা হয়েছে জনসংখ্যার দিক থেকে, সারা বিশ্বের মধ্যে। ফোলা একটা হাফেজে কোরআন, কোরআনের পাওয়ারটা কি দেখেন। আসল তো হাফেজে কোরআন, তো কি হাফেজ, মাদ্রাসার ছাত্র, আলেম ছেলে। জালিমের দিন শেষ, আলেমের বাংলাদেশ। জালিমের দিন শেষ, হাদির বাংলাদেশ। আমাদের তরুণদের, ইসলামী তরুণদের বাংলাদেশ। বাবারা, শুধু আল্লাহর সাথে সম্পর্ক রাখো, মায়ের যা দেওয়ার উনি দিবে। অলরেডি মায়ের জন্য ফেরেশতা নেমে গেছে বাংলাদেশ, দেখনেওয়ালারা দেখছে, আলহামদুলিল্লাহ। ইশারা দিলাম তোমার করে, একেবারে ঘোড়া নিয়া, বোরাক নিয়া, ফোর্স একদম সামরিক কায়দায় নেমে গেছে অলরেডি। এই জন্য আমি সতর্ক করি, আমি ট্রেড দিয়ে এগুলি, তোরা আশপাশে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করিস না। বাংলাদেশে হামলা করবি, এ করবি, সে করবি, খবরদার কইস না। মায়ের রেডি আছে, কিন্তু মায়ের খাইয়া লাইবা, দেশও হারাইবা। বাংলাদেশ নিতে পারবা না, নিজের দেশ হারাইবা ইনশাল্লাহ। কারণ যে ফোর্স দেখা যাইতেছে, এই ফোর্সের একজন জিব্রাইল 600 পাখা, এক পাখা দিয়ে লূত আলাইহিস সালামের গোটা রাষ্ট্রটারে আকাশে তুলে উল্টে ফেলে দিছে, ঠিক না বে ঠিক?
তোরা আমাগরে কি হুমকি দিবি? হুমকি আমাগর থেকে না শুনবি, ঠিক না ঠিক? হুমকি দিব আমরা বেটা, কোরআন আমাগো কাছে, মালিক আমাগো সাথে আছে ইনশাআল্লাহ। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। বাংলাদেশে সাবধান করে দিচ্ছি, আলিমুল আমার গ্রেফতারি শুরু করছে কোন আকলে, কোন সাহসে? যেসব আলিমুল আমার ধরে নিছ, যত তাড়াতাড়ি পারো 2-4 দিনের মধ্যে সবগুলির মুক্ত করে দাও, নাহলে মায়ের খাইয়া লাইবা। আসমানের মায়ের আইতেছে তোমাকে উপরে। তারপরে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যেসব পত্রপত্রিকা আছে 2-1টা, এগুলি বন্ধ করে ফেলাইছে, ঠিক না বেঠিক? কারা বন্ধ করেছে আমরা জানি, ইউনুস সাহেব বন্ধ করে নাই। এটা আমাদের ভিতরে কতগুলি পোকা আছে, তেলা পোকা, ঠিক না? তো এগুলি সাবধান হয়ে যাও। মাইর দেওয়ার জন্য অ্যাঞ্জেল ফোর্স, মালাইকা ফোর্স অলরেডি নাইমে গেছে। আর সূরা লাহাব বাংলাদেশে কার্যরত আছে। সূরা লাহাব বাংলাদেশে কাজ করতেছে ভাই, দেখে কইতেছি আমরা, এটা কোনো বানাই কইতেছি না, বা এটা 10 কথার 1 কথা না, এরকম না। সূরা লাহাব বাংলাদেশে অ্যাকশনে আছে, সিরিয়াস অ্যাকশনে আছে, হাত মাত গুড়াই ফেলাইব। পাইছরটা কি তোরা? হ্যাঁ, তোরা পাইছরটা কি? তবু যুগ না, তবু যুগ এক্সপায়ার হয়ে গেছে, তবু যুগ ডেট ফেল হয়ে গেছে। ওটা নাই, নাই জিনিস নিয়ে আইস না আমাদের সামনে। ফ্যাসিবাদ আর আসবে না বাংলাদেশে ইনশাআল্লাহ, কখনো ফ্যাসিবাদ আসবে না। যা আসবে ন্যায় নীতি আসবে, ইনসাফ আসবে, উন্নয়ন আসবে, স্বাধীনতা আসবে ইনশাআল্লাহ, ঠিক নয় কি? ইহকাল পরকালের সফলতা আসবে বাংলাদেশে। সাবধান হইয়া যাও, সাবধান হইয়া যাও। ফেরাউন রে মুসা আলাইহিস সালাম কত সাবধান করছে। এই যে এই কয়টা লোক এর আছে কি, হে কি করবে আমার, আর আমার এই লক্ষ 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 বাহিনী কি কি করতে পারে? সাগরের কিনারে নিয়ে যখন নাকানি সুবানি খাওয়াইছে, তখন তো বুঝছে যে কি করতে পারে, ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, সেজন্য সবাই মনকে তৈরি করেন যে যা পারি আল্লাহর দ্বীনের উপরে থাকবো, আল্লাহর ইসলামের উপরে থাকবো, ঠিক না? বউ বেটিরে পর্দা পশিদা করাবো, ছেলে মেয়েরে মানুষ বানাবো কোরআন দিয়া। প্রথম শিক্ষা দেব আল্লাহর কোরআনের শিক্ষা, ঠিক না? কোরআন শিক্ষা দিয়া, দিন শিক্ষা দিয়া, তারপরে তুমি ইঞ্জিনিয়ার হও, তারপরে তুমি বড় কি হও, ব্যবসায়ী হও, মন্ত্রী হও, তুমি কম্পিউটার সায়েন্টিস্ট হও, যা হও, কিন্তু দিন আগে শিখো, ঠিক না? যার দিন নেই তার দুনিয়াও নাই, আখেরাতও নাই। যার দিন নেই তার দুনিয়াও নাই, আখেরাতও নাই। এরকম সর্বহারা বানাবেন সন্তানকে? বানান না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন।